যে যাকে পারছে তাকে বিয়ে করে নিচ্ছে। এখন শুধু তুমি আর আমি বাকি। তা আবার হচ্ছে না, ও আমি পারবো না, ওর ওই পুকুরের মধ্যে নাইমে ডুবে মরে যাবো, মইটই নাই, উঠতে পারবো না। তা হবে না, আমি চাই না আমার জীবনটা শেষ করি। আমার মুখের ভাষা খারাপ কিন্তু চরিত্র না। মিষ্টি কথার আড়ালে চরিত্র খারাপ থাকে কিন্তু বোঝা যায় না। তা তুই ঠিকই কয়েছিস, তবে আমার সাদা মনে একটা প্রশ্ন, তুই যে মাঝে মাঝে পাট খেতে, ভুট্টা খেতে, সরষা খেতে কি কারণে যাস? গরুর জন্য ঘাস কাটতে যাস? নায়ক দিয়ে কি হবে যে আমার জন্য তার পরিবারের সাথে যুদ্ধ করতে পারবে না? আমার তো লাগবে ভিলেন, যে আমার জন্য পুরো দুনিয়া বরবাদ করে দিবে। মনি, সব নায়করা নায়িকার জন্য পরিবারের সাথে যুদ্ধ করে না। আমার মতো নায়করা গাঁজা খাওয়ার জন্য তোর মতো নায়িকা নিয়ে দৌলদিয়া গাড়ে বিক্রি করে দেয়। আমি না জনি সিং এর অনেক বড় ফ্যান। তো আমি কি লিখে সার্চ করলে আমি জনি সিং এর ভিডিও দেখতে পাবো? তো প্লিজ আমাকে একটু কমেন্টে লিখে জানাও, তো তাহলে আমি ভিডিওগুলো পাবো। তুই একটা কাজ কর, তোর লোকেশনটা পাঠাইয়া দে, তাহলে তোর আর ওই ভিডিও দেখা লাগবে না জনি সিং এর। আমার বন্ধু আছে হান্নান, জনি সিং এর বাপ, একবারে লাইভ খেলা দেখায় দিবে। প্রতিযোগিতা পরে, আগে লেভেলে এসো। তোর লেভেলে যাবো কি রে? তোর চেহারা দেখলি তো সেটা মেটা চলে। তোর লেভেলে যাওয়া মানে তো আমাদেরকে বউ দিয়ে ব্যবসা করে খাইতে হবে। তা কি কোনোদিন সম্ভব আম করে দিয়া? অন্য রে, বেশি মোড়ামুড়ি করিস নে। 3-4 দিন বাচ্চার পিছে দৌড়াইতে দৌড়াইতে এখন আর সহ্য হইতেছে না। যদি বেশি তালা জ্বালা করিস, একদম ধৈর্য আইনে বাচ্চার নামে আকিকা দিয়ে দিব তোরে দিয়ে, বুঝেছিস? কিরে এবার করতেছিস কে? চুলকানি উঠছে নাকি? মলম দিমু? বন্ধু, মালটা আইনা ভৈরা দে তো। বৌদি, কি সমস্যা? গেরা উঠছে নাকি? মালটা পাঠামু? বন্ধু, মালটা আইনা ভৈরা দে ভাবি রে। কি দেখতেছেন? তীব্র গরমে অক্সিজেনের অভাব পড়ছে, তাই তারা অক্সিজেন নিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন, এখানে যারা রয়েছে বেপরদা, বেহায়া, নির্লজ্জ, যাদের কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, মালিক তুমি তাদেরকে সঠিক বুঝ দান করো। হুজুরও সঠিক জায়গায় সঠিক দোয়া করতেছে, বুঝতে আর বাকি রইল না। হুজুর ঠিকই বলেছে, কিন্তু যারা শোনার তারা ঠিক শুনতেছে না, তারা শুনতেছে উল্টোটা। আপনারা কি করেন?